হ্যালো ফ্রেন্ড, চলে এলাম মিনি কিচেনের রান্না নিয়ে। দেখো আজকে কী কী রান্না হবে। আলু ভাজি, উচ্ছে ভাজি, বেগুন ভাজি, ডাল আর ভাত। চলো রান্না এক একে শুরু করে দিই। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তার জন্য জল গরমটা দিয়ে দিয়েছি, তারপরে চালটা ধুয়ে দিয়ে দেবো। দেখো এখানে জলটা কিন্তু সুন্দর করে গরম হয়ে গেছে, তার জন্য চালটা দিয়ে দিচ্ছি। একটু পরেই দেখবে ভাতও হয়ে গেছে। তো আজকে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর কি রান্না দেখতে চাও আগামী ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। দেখো এতটাই সুন্দর জাল জ্বলছে, আমার রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে দেখো ভাতগুলো ফুটেও গেছে। এটুকু সময়ের ভিতরে তোমাদের সাথে গল্প করতে করতে, আর তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমার গোপু সোনা দাঁড়িয়ে আছে আমি কি রান্না করছি সেটা দেখার জন্য। ও সবসময় আমার ভিডিওতে থাকবে, তোমরা দেখে নিও। আর আমার তো ভীষণ ভালো লাগে, ওকে ঠিক না রাখলে জায়গা মতন আমার একদম ভালোই লাগে না। দেখো ও কিন্তু আমার ফুলের বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাতের মারও ঝরিয়ে নিয়েছে। একটুখানি চুলোর করে রেখে দিচ্ছি, গরম আছে ভাতটা আর অনেকটাই সুন্দর হবে। তাহলে চলো এবার ভাতটা নামিয়ে এবার কড়াইতে বসিয়ে দেবো ডালটা। একে একে আমার সব রান্নাগুলোই তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু অনেক কিছুই হবে, শুধু মাছ মাংস বাদে। পরের ভিডিওতে আমি মাছ মাংস করে দেখাবো। আজকে একটু মানে নিরামিষ না, যা হোক সবজির রান্না হবে। প্রথমে আমি কড়াইটা বসিয়ে আমি ডালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, আর বাকি যে সবজিগুলো কেটে রেখেছি এটা একে একে আস্তে আস্তে করে রান্না হবে। তোমরা আমার সাথে থেকো। দেখো তোমাদের সাথে যে এত সুন্দর করে গল্প করতে করতে আমার এত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো এখানে কিন্তু ডালটা বলক এসেছে, আর ডালের উপরে যে সাদা অংশটা ওই আমি কিন্তু ফেলেই দিয়ে থাকি, কেননা ওটা অনেকে ফেলে দেওয়াই ভালো। তোমরাও চেষ্টা করবে ওটা ফেলে দেওয়ার জন্য। আর আমি এখানে ডাল সেদ্ধর সাথে লবণ, লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। দেখো একটু আমি হলুদও দিয়ে দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। আমার ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এখন আমি ডালটা ঘুটে জল দিয়ে দেবো। এভাবে কিন্তু তোমাদের সাথে গল্প করে করে আমার রান্নাটা অনেক সহজ হয়ে যায়। যেন দেখো বালতি ভরে জল নিয়ে আসছি সেই নদী থেকে। হ্যাঁ, সেই নদী থেকে বালতি ভরে জল নিয়ে সেই নদীর জলেই রান্না হচ্ছে। রান্নাটা কিন্তু অনেক টেস্টি। তোমরা আবার মনে করো না, আমি এই রান্নাটা কিন্তু আমি খেয়ে থাকি, পরে যেন আমি খেয়ে থাকি, মেয়ে খায়, মানে বেশি মজা লাগে আর কি। ছোটোবেলায় রান্না করতাম, কখনো কিন্তু খেয়ে দেখতাম না, কিন্তু এখন যে রান্নাটা করে এটা কিন্তু আমি খেয়ে দেখি। আর দেখো এখানে ডাল সম্বারের জন্য আমি তেল দিয়ে দিয়েছি, কালো জিরে আর পেঁয়াজ দুটো, এইগুলো সবই দিয়ে আমি ডালটা সম্বারি দেবো। ডালটা সম্বারি হয়ে গেলে এটা নামিয়ে রেখে অন্য কিছু রান্না দেখাবো। আর দেখো এখানে আমি নতুন করে মানে একটা কথাই বলতে চাই, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে যাও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটুকুই বলার ছিল। আমি একটুখানি চেকে দেখছি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। আমি দেখলাম যে সবই মোটামুটি ঠিকঠাকই আছে, কিছুই লাগবে না। এবার দেখো আমি ডালটা নামিয়ে নেব। তার আগে হচ্ছে গিয়ে আমি বেগুনগুলোতে হচ্ছে লবণ হলুদ মেখে নিচ্ছি আর কি। এগুলো মাখা হয়ে গেলে সুন্দর করে ভেজে নেব, দেখতে থাকো। এবার আমি কড়াইটা বসিয়েও দিয়েছি, কড়াইটা বসাতে তেলটা দিয়ে দেবো যাতে গরম হয়ে যায়। আর আমার উনুনটাই কিন্তু ভীষণ ভালো জাল জ্বলে, আমি রান্না করেই পারি না, সত্যি বলছি। মাঝে মাঝে তো তেলে মনে হয় আগুন ধরে যায়। এত ভালো রান্না হয়। দেখো এক সাইড থেকে কড়াই তো পুড়েই যায়, এতটা গরম হয়ে যায় একটুখানি আছে। আস্তে আস্তে করে আমি এই ছোটো ছোটো বেগুনগুলো ভেজে নেব। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এতটুকু বেগুন কোথায় পেলে, এটা তো সিক্রেট। দেখো বেগুনগুলো কিন্তু গোল গোল করে কেটেছি, তাহলে বুঝতে হবে আমার বেগুনগুলো কিন্তু সাইজটা কত বড় ছিল। আর দেখো কতটা জাল জ্বলছে, আমার তেলে আগুনটা ধরেই যাবে মনে হয় এবার। আমি কিন্তু ভীষণ ভয়ও লাগে যখন আমি রান্না করি, যেহেতু সবই ছোটো ছোটো। এই দেখো বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। বেগুনগুলো ভাজা হওয়ার পরে পরে আবার উচ্ছেগুলো ভাজবো, তো তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ওদিকে বেগুনগুলোও ভাজা হয়ে যাচ্ছে। আমার ভিডিও কিন্তু আমি যতটা চেষ্টা করি শর্টে দেখানোর, কেন এতটা ধৈর্য নিয়ে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগবে না, তার জন্য আমি অনেক শর্টে ভিডিও করি। যদি তোমাদের ভালো লাগে আর কি, তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাও। আর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল মিষ্টি রায়, সে মাংস রান্না দেখতে চেয়েছে। পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তারপরে ছিল ডলি গাইন, আর মৌমিতা সরকার, আর আরও অনেকেই ছিল, যাই হোক নাম মনে পড়ছে না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যে আমি চেষ্টা করব সামনের দিকে এগোনো। দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু কড়াইটা কিন্তু আমার মানে মনে হচ্ছে তেলটা পড়ে যাবে, কিন্তু যায়নি পড়ে। যাই হোক আমার উচ্ছে ভাজি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তারপরে তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে গিয়ে আলুটা দিয়ে দিয়েছি। মানে এতটাই গল্পে আমি মুগ্ধ যে এদিক থেকে সব রান্না হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। দেখো এখানে কিন্তু আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। এভাবে কিন্তু আমার সবগুলো রান্না আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখো আলু ভাজাটাও নামিয়ে নিয়েছে। এবার আমার কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু দেখাই। দেখো
আমার তো সত্যিই জিভে জল চলে এসেছে। দেখো এখানে ডাল, আলু ভাজি, উচ্ছে ভাজি, ভাত সবগুলো কিন্তু হয়েই গেছে, আর বেগুন ভাজি তো ছিল। আর এখানে আমি দেখো সুন্দর করে কলার পাতায় এবার আমি থালাটা সাজিয়ে নেব, কেননা থালা সাজানোর জন্য আমার ভীষণ ভালো লাগে। আর বেগুন ভাজি, ভাত, উচ্ছে ভাজি এভাবে সুন্দর করে থালাতে করে সাজিয়ে দিয়ে দেবো। আর এভাবে আলু ভাজিটাও দিয়ে দিয়েছে, আর দুটো থালা সাজাচ্ছি, কেন আমার ভাত হয়েছে অনেকগুলো, তো দুটো থালা সাজাচ্ছি। আমি একটা খাবো, মেয়েকে একটা দেবো, ব্যাস হয়ে গেল। আর দেখো ডাল সব যেটুকু রান্না করছি দুজনের একদম পরিপূর্ণ, মনে হয় না এটুকু খেয়ে 2-3 দিন থাকা যাবে, এরকমই মনে হচ্ছে, তাই তো। তো কেমন হলো আমার এগুলো সবাই দেখো।